প্রকৃত ধর্ম মানুষকে মুক্ত হতে শেখায়। আমার এই যে অহংকার আছে, আমার এই পৃথিবীর সমস্ত অ্যাটাচমেন্ট, এগুলোর থেকে আমাকে মুক্ত হতে শেখায়। এই পৃথিবীর সঙ্গে যুক্ত থেকে আমাকে মুক্ত হতে শেখায়। প্রকৃত ধর্ম এটাই যে আমি সবকিছুর সঙ্গে যুক্ত থাকব, যুক্ত থেকেও আমাকে মুক্ত হতে হবে। এইটাই তো ধর্ম। আমার অহংকার ত্যাগ হবে। অহংকার কার নেই বলো? আমারও অহংকার আছে, তোমারও অহংকার আছে, আরো পাশে আরো যারা আছে তাদের সকলের অহংকার আছে। কারোর আছে কম, কারোর বেশি। হয়তো তোমার কম, আমার বেশি, ঠিক এইরকম। তাহলে আমাদের এই অহংকারের কারণেই আমরা যত এই যেগুলো আমাদেরকে আধ্যাত্মিক পথে উপরে উঠতে দেয় না, সেইগুলোর সম্পর্কে এই অহংকার আমাদেরকে জড়িয়ে ধরে। যত আমরা যুক্ত থাকব, তার মানে মনে করো তুমি ধর্মের পথে নেই। তুমি যত যুক্ত থাকবে এই আর্থিক অ্যাটাচমেন্টের সঙ্গে, মানে এই পৃথিবীর এইসব জিনিসপত্রের প্রতি, জিনিসপত্র, ভোগ বিলাস, কাম কামনা, এইসবের প্রতি যত অ্যাটাচমেন্ট থাকবে, তোমার যত বেশি পরিমাণে অ্যাটাচমেন্ট থাকবে। আমার কি নেই? আমারও আছে। যার কারো কম, কারোর বেশি, সবার অ্যাটাচমেন্ট আছে। এই পৃথিবীর অ্যাটাচমেন্ট ছাড়া তুমি তো চলতে পারবে না, তুমি চলতে পারবে না। আগেকার দিন আলাদা, তারা আলাদাভাবে করেছে। এখন তোমার এই আর্থিক অ্যাটাচমেন্টকে নিয়ে, সবকিছুকে নিয়েই তোমাকে এগোতে হবে। মানে সবকিছু থাকবে থেকেও যেন তুমি তোমার এক লক্ষ্যে তুমি মন দিয়ে রেখেছো। তাই প্রকৃত ধর্ম মানুষকে মুক্ত হতে শেখায়, যুক্ত নয়। যুক্ত হচ্ছে কিসে? এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, আনন্দ। তাহলে মুক্ত হতে গেলে তোমাকে যুক্ত হতে হবে। কিসের সঙ্গে যুক্ত হতে হবে? এই দেহের ভিতরে তোমাকে ঢুকতে হবে। এই দেহের ভিতরে তোমার যে পঞ্চ ইন্দ্রিয় চারিদিকে ছড়িয়ে আছে না, এই পঞ্চ ইন্দ্রিয়টা নিজের দেহের ভিতরে কেন্দ্রীভূত করলে তখনই তুমি প্রকৃত ধর্মটাকে জানতে পারবে। দেহের ভিতর থেকেই তো ধর্মটাকে উপলব্ধি করতে হয়। ধর্মকে তুমি জানো? ধর্মকে কেউ জানে না। ধর্মকে উপলব্ধি করতে হয়, এই দেহ দিয়েই অনুভব করতে পারবে। তুমি কি দিয়ে? তুমি ধর্ম কি নাচে গায়ে যেভাবে হোক তুমি ধর্মকে, ওটা ধর্ম হচ্ছে? ধর্ম এই দেহের ভিতরে সাধনা করতে হবে। সাধনা করলে পরে এই দেহটা হচ্ছে জমি, বুঝো? এই জমি, এই জমিটাকে চাষ করতে হবে। চাষ তুমি প্রথম চান্সে তোমাকে চাষ শিখতে হবে। চাষ শিখতে হবে। যে ভালো চাষি তার কাছ দিয়ে চাষ শিখতে হবে। চাষ শিখে তুমি চাষ করলে, সুন্দর সুন্দর চাষ করলে, তারপর সেই চাষ তোমার হয়ে গেলে সেই চাষ দেখবা তুমিও আরো কয়েকজনকে তুমি তখন চাষ শেখাতে পারছো। ঠিক এইরকমই এই আমার এই দেহটা, এই দেহের মধ্যে দিয়ে সাধনা করেই আমি সেই প্রকৃত ধর্মটাকে বুঝতে পারবো। তুমি ধর্ম 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 করে নাচছো, ধর্ম ধর্ম করে নাচছো, লাঠালাঠি মারামারি। তা যে প্রকৃত ধর্মকে জানবে, বুঝবে এই দেহের ভিতরে, হ্যাঁ দেহটাকে নিয়েই কিন্তু সব, হ্যাঁ দেহটাকে বাঁচিয়েই সব। এই দেহটাকে বাঁচিয়ে, দেহটাকে মধ্যে দিয়েই সাধনা করে শক্তিকে জানতে হবে। তাহলেই তুমি প্রকৃত ধর্মকে জানতে পারবে। এই দেখো না মারামারি, এর ধর্ম নিয়ে ও উল্টো পাল্টা বলে, ও বলে সে বলে, এই নিয়ে কথা কাটাকাটি, কত জড়িয়ে যায় সবাই। এটা কি ধর্ম? ধর্ম তো তোমার দেহের ভিতরে। এর ভিতরে, এই দেহের ভিতরেও আনন্দ আছে, অসীম আনন্দ আছে। সেই আনন্দকে সঙ্গে যুক্ত হয়ে মুক্ত হতে হবে। এইটাই তো ধর্ম। প্রকৃত ধর্ম এটা তোমাকে মুক্ত হতে শিখাবে। তোমাকে এই মানে যত ছড়িয়ে ছিটিয়ে, এই মন আমাদের বহির্মুখী, মন আমাদের বহির্মুখী। এই মনকে তাড়িয়ে 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 অন্তর্মুখী করতে হবে। এই অন্তর্মুখী যে যত বেশি করতে পারবে তার তত বেশি লাভ। দেখো
সংসার টংসার সব কিছু ঠিকঠাক রেখেই এই দেহকে অন্তর্মুখী করতে হয়। কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু সময় আছে, তখন তোমাকে জোর দিয়ে লাগতে হয় সাধনার দিকে। তুমি যখন সাধনা এগোচ্ছ তখন তোমাকে জোর দিয়ে ভিতরে ঢুকতে হবে, তখন তুমি আরো তত্ত্বরায় তত্ত্বরায় উঠে যাবে। গুরু, তোমার গুরু যে, সে তোমাকে এইসব বলবে। আমি তো মোটিভেশন করি, কিন্তু গুরু, যিনি গুরু, তিনি এইসব সাধন পদ্ধতি শেখাবেন, সাধনা শেখাবেন। গুরুর কাছে শুনে নিও তোমরা, যার যার তোমাদের গুরু, তোমরা শুনে নিও তোমাদের গুরুর কাছে এই সাধন পদ্ধতি। আর যদি তারা এইসব না বলে, মনে করতে হবে তারা কিছু কামানোর উদ্দেশ্য তোমার সঙ্গে গুরু শিষ্য করেছে। সাধন পথের যদি তোমাদের কিছু না বলে, কি করে সাধন করতে হয়, কিভাবে কি করতে হয়, দেহে কি করে কুণ্ডলিনী জাগবে, এগুলো যদি গুরুদেব না বলে, তাহলে মনে করতে হবে কামাই করতে এসছে তোমার কাছে, ব্যবসা করতে এসছে। যাক, খারাপ ভাবে নিও না। হ্যাঁ, তাহলে এই দেহের ভিতরে ঢুকতে হবে। তো আমি বলছি কথাগুলো তোমার গুরুদেবের কাছে শোনার উচিত। শোনো, জানো তো কেউ এইসব নিয়ে চর্চা করে না, চর্চা করা উচিত আস্তে আস্তে। হ্যাঁ, তুমি স্কুল কলেজে যাচ্ছ তাই বলে এগুলো জানছো না, এগুলো ব্যাকডেটেড মোটেও না। তোমাকে একাগ্র হতে শেখাবে। ধর্ম মানুষকে মুক্ত হতে শেখায়। ওইসব জিনিস মুক্ত হবে তো তুমি একটা জিনিস পড়াশুনো করবে না, তোমার মন পড়াশোনার প্রতি লেগেই যাবে। যে কাজটা করবে সেই কাজটার প্রতি ঢুকে যাবে, তুমি হারিয়ে যাবে। কর্ম করতে করতে তুমি হারিয়ে যাবে, তুমি কখন সে সময় কেটে যাবে তুমি নিজেই জানো না। কিন্তু তোমার যে কাজটা করছো সেই কাজটা সফল হবে, মানে যেহেতু মন দিয়ে করছো। দেখো, মুক্ত হতে শেখাচ্ছে। যখনই তুমি মুক্ত হচ্ছ তখনই কিছু একটার সঙ্গে যুক্ত হচ্ছ। আর তুমি যখনই যুক্ত হচ্ছ আরতি অ্যাটাচমেন্টে, তখনই তুমি আরো বেশি যুক্ত হচ্ছ। কথাগুলো কিরকম লাগছে, কথাটা শুনে আজকের কথাটা গরুগম্ভীর হয়ে গেল, তা তোমরা ক্ষমা করো। যার যার বোঝার, যার যেমনি ভাব তার তেমনি লাভ। জয় হরি বল, জয় হরি বল।